গড়িয়া শীতলা মন্দির মোড়ের মতো ব্যস্ত এলাকায় পুজো কমিটির অফিসে ঢুকে তাণ্ডব ভাঙচুর, বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে খুনের হুমকির অভিযোগ। অভিযুক্ত হিসাবে নাম উঠে এসেছে এক রিয়েল এস্টেট ব্যবসায়ীর, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ভাঙচুরের ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিতরে আর্মস নিয়ে লোক দাঁড়িয়ে আছে, আমাকে আর্মস শেখানো হলো। যে শহরের নামের আগে বিশেষণ বসে তিলোত্তমা, তা কি ক্রমেই দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে? দুষ্কৃতীর গ্যাং ওয়ারে গত রবিবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোলপাট লাগোয়া কাঁকুলিয়া। তার 4 দিনের মধ্যেই এবার দুষ্কৃতীদের তাণ্ডব গড়িয়ায়। কলকাতার অন্যতম বড় পুজোগুলোর মধ্যে একটি হল গড়িয়া মিতালি সংঘের নবদুর্গা। গড়িয়া মেন রোডের ধারে শীতলা মন্দিরের কাছে সেই পুজো কমিটির অফিসেই সশস্ত্র দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ, যার সঙ্গে জড়িয়ে গেছে ক্লাবেরই সদস্যদের নাম। গোটা ঘর একেবারে তছনছ করে দেওয়া হয়েছে এবং ভাঙচুর এমন পর্যায়ে হয়েছে, মেঝেতে যে টাইলস ছিল সে টাইলস পর্যন্ত উপড়ে ফেলে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। গোটা ঘরে ভাঙচুর চালানো হয়েছে এবং অভিযোগ হচ্ছে আলমারি ভেঙে সেখান থেকে নগদ টাকা লুট করা হয়েছে, টিভি, এসি মেশিন এগুলো লুট করা হয়েছে। অমিত গাঙ্গুলির নেতৃত্বে অমিত গাঙ্গুলি গুন্ডা বাহিনী এসে সকাল 7:30টার সময় আমাদের এই পুজো কমিটি অফিস ভাঙচুর করেছে। ওর 50 খান ছেলে আর্মস নিয়ে এসছে। আমি প্রথমে এসে বাধা দিয়েছি, আমাকে আর্মস শেখানো হয়েছে। যে অমিত গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এত অভিযোগ, তিনি রিয়েল এস্টেট ব্যবসায়ী। স্থানীয় সূত্রে খবর, তিনিও গড়িয়া নবদুর্গা পুজো কমিটির সঙ্গে যুক্ত, যদিও হামলায় জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন অমিত গঙ্গোপাধ্যায়। আমাদের ওখানে সামনেই একটা প্রজেক্ট চলছে, যে প্রজেক্টটা 18 তলা বিল্ডিং হচ্ছে। এই মহাদেব চক্রবর্তী নাগাস আগে পুলিশে চাকরি করত এবং এইখানে দীর্ঘদিন ধরে এইভাবে বিভিন্ন পুজো আর ক্লাবকে দেখিয়ে হপ্তা তোলে। আমার কাছ থেকে 30 লক্ষ টাকা দাবি করেছিল, আমি 30 লক্ষ টাকা দিইনি বলে আমার এগেনস্ট এই অভিযোগ আনছে। যদি আমরা কেউ করে থাকি তার তো নিশ্চয়ই কোনো ফুটেজ বা কিছু থাকবে, ভাঙচুরে করেছি তার তো একটা কোনো প্রমাণ থাকবে। আর দেখুন, এগুলো অভিযোগ করলে তো বিভিন্ন রকম সাজানো গল্প বলতেই হবে। যদিও পুজো কমিটি কর্তৃপক্ষের দাবি, মহাদেব চক্রবর্তী তাদের সঙ্গেই যুক্ত। অযথা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ওই যেটা মিথ্যা অভিযোগ করছে, ওরা হ্যাবিট আছে, লোকে গরিব মানুষের পুকুর দখল করে নিচ্ছে, কারো বাড়ি দখল করে নিচ্ছে, ওর যা ইচ্ছা করছে এখানে। গড়িয়া নবদুর্গা পুজো কমিটির তরফে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ভাঙচুরের ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, লুট হওয়া নগদ টাকার কিছুটা অংশ পুজো কমিটি অফিসের ফ্রিজ ও এসি ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে কাঁকুলিয়া সংঘর্ষের ঘটনায় শম্ভু শিকারী ওরফে পটলা নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও তাণ্ডবের 5 দিন পরেও অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু ও বাপি হালদার। ব্রতদীপ ভট্টাচার্য, রঞ্জিত হালদার ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। খাস কলকাতায় আইনজীবীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল। বিকট শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এলেন আইনজীবী এবং তার স্ত্রী। খবর দিলেন গড়িয়াহাট থানায়। গভীর রাতে আচমকা বিকট শব্দ শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসতেই আতঙ্কে জড়সড় আইনজীবীর পরিবার। খাস কলকাতায় আইনজীবীর বাড়ির সামনে উঠল বোমাবাজির অভিযোগ। পণ্ডিতিয়া রোডের এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযোগ, বৃহস্পতিবার রাতে হঠাৎই বিকট শব্দ শোনা যায়। শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন আইনজীবী ও তার স্ত্রী। দেখা যায় বাড়ির সামনে বোমা জাতীয় কিছু একটা পড়ে রয়েছে। আইনজীবীর বাড়ির পাশেই একটি জায়গায় চলছিল বিয়ের অনুষ্ঠান, সেখান থেকেই কিছু ছোড়া হয়েছে কিনা তা নিয়ে সন্দিহান আইনজীবীর পরিবার। এক আইনজীবীর বাড়ির সামনের যে লন আমরা দেখাচ্ছি, এখানেই গতকাল রাতে আচমকাই বিস্ফোরণের শব্দ হয়। যারা বাড়ির বাসিন্দা তারা নিচে আসেন এবং নিচে আসার পর তারা যেটা দেখেন যে একটা বোম এই বাড়ির সেই লন এখানে পড়ে রয়েছে। কাল রাত 9:45টার সময় হঠাৎ প্রচণ্ড আওয়াজ করে, কাঁচ ফাটার মতো আওয়াজ করে একটা বোম এসে ফেটে পড়ে। আমি নিচে এসে দেখি নর্মাল বমের মতো নয়, মানে অনেকটা অন্য রকম একটা খোলস রয়েছে, বম শেল, আর ছোট ছোট অনেক গোল গোল জিনিস ছড়িয়ে রয়েছে চারপাশে, আর ভীষণ বারুদের গন্ধ। এমনি কোথাও বিয়ের জন্যে বাজি ফাটছিল, বাট এটা আচমকা আমাদের এখানে, সেটা দূরে ফাটছিল, আমার বাড়ির পাশে নয়। তো এটা আমার বাড়ির মধ্যে হয়েছে। বিয়ের বাড়ির বাজি যদি হয়ও, এতগুলো বাড়ি কি করে জাম্প করে এসে আমাদের বাড়ির মধ্যে হঠাৎ পড়বে। শুক্রবার সকালে গড়িয়াহাট থানায় ফোন করেন আইনজীবী। তারপর সেখানে যায় গড়িয়াহাট থানার পুলিশ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। নিয়োগ দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগে 3 বছর জেল খাটার পর গত নভেম্বরে জামিনে মুক্ত হয়েছেন। এ মাসেই যাবেন নিজের বিধানসভা এলাকায়। আর এদিন পার্থ চট্টোপাধ্যায় বললেন, দল বিষাক্ত হলে তাদের বোঝাবো, সেই বিষাক্তর দায়িত্ব আমার না,
তৃণমূল প্রার্থী না করলে নির্দল প্রার্থী হিসাবে লড়ারও ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের একতা নাম্বার 2। জল বিষাক্ত হলে তাদের বোঝাবো, সেই বিষাক্তর দায়িত্ব আমার না। নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগে বিদ্ধ 3 বছর জেল খাটার পর কয়েক মাস আগেই জামিনে মুক্ত হয়েছেন। এই আবহে দল নিয়ে ভয়ঙ্কর মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই সঙ্গে তৃণমূল প্রার্থী না করলে নির্দল প্রার্থী হিসেবে লড়ারও ইঙ্গিত দিলেন একদা তৃণমূলের নাম্বার 2। আমি প্রথমবার যখন দাঁড়িয়েছিলাম তখন আমি 46% ভোট পেয়েছিলাম প্রদত্ত ভোটের। আর আমি যখন অ্যারেস্ট হলাম 2021-এ আমি 52% ভোট পেয়েছিলাম। আমার দল কিন্তু 52% ভোট পায়নি, কিন্তু দলের প্রাপ্ত ভোট সব জায়গা মিলিয়ে তার থেকে তো আমার ভোটের পার্সেন্টেজ অনেক উপরে ছিল। আমি তো দলের অবস্থান জানি না, যেটা আপনি জানেন। ঝাঁকে ঝাঁকে লোক আসছে, পাতা দাঁড়ালেও আপনি জিতবেন, এইসব। 2021-এ যখন আমি দাঁড়িয়েছিলাম তখন 4র্থ লিস্টে আমার নাম ছিল। আমার এখনো পার্থ চ্যাটার্জির বক্তব্যটা কানে ভাসে যে এই যে আমরা এখানে বক্তৃতা দিচ্ছি, নেতারা সামনে এত মানুষ দাঁড়িয়ে আমাদের বসে আমাদের বক্তব্য শুনছেন, তার কারণ পিছনে মমতা ব্যানার্জির ছবি আর সিম্বলটা আছে বলে। যেদিন মমতা ব্যানার্জির ছবি আর সিম্বল সরে যাবে সেদিন দুটো লোকও আমাদের বক্তৃতা শোনার জন্য এখানে অপেক্ষা করবে না। আজকে যদি উনি মনে করে থাকেন যে জোড়া পাতা নিয়ে উনি দাঁড়াবেন বা অন্য কিছু নিয়ে দাঁড়াবেন, দেখুন ব্যক্তিগত অভিমত, গণতান্ত্রিক অধিকার সকলের রয়েছে। এরই সঙ্গে আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন পার্থ চট্টোপাধ্যায়। 25 বছর একই জায়গায় থাকে, আমি তো কোনো স্থান পরিবর্তন করে 25 বছর বিধায়ক থাকিনি। আমি 25 বছর একই জায়গায় থেকে বিধায়ক হয়েছি। অনেক অনেক পদ নিয়ে থাকতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে যদি হারি তাহলে বেহালার মানুষই আমায় হারাক। নানা মহলে প্রশ্ন উঠছে, এই মন্তব্য করে পার্থ চট্টোপাধ্যায় বিশেষ কারো দিকে ইঙ্গিত করলেন, বিশেষ কিছু বলতে চাইলেন। নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলযাত্রা, বান্ধবীর বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা গয়না উদ্ধার, সদ্য জামিন পেয়েছেন। এখন প্রশ্ন হলো, এরপর কি নতুন করে কোনো ভূমিকায় দেখা যাবে পার্থ চট্টোপাধ্যায়কে? দল কি তাঁকে টিকিট দেবে, নাকি নিজেই বেহালা পশ্চিমে ভোটে লড়তে নেমে পড়বেন একদা তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।